সর্বকালের সেরা ফুটবলার কে? এ প্রশ্ন বহু পুরনো। এ তর্ক-বিতর্ক ও কথার লড়াই চলে আসছে সেই আদিকাল থেকে। একসময় তর্ক হতো, পেলে নাকি ডিয়েগো ম্যারাডোনা সর্বকালের সেরা। এরপর লম্বা সময় এই বিতর্ক আটকে ছিল লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো প্রশ্নে। মেসির হাত ধরে 2022 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর অনেকেই এই বিতর্কের ইতি টেনেছেন এবং সর্বকালের সেরার তকমাটা মেসির পিঠে সেঁটে দিয়েছেন। যদিও রোনালদো ভক্তরা এই বিষয়ে কখনোই একমত হতে পারেননি, রোনালদো নিজেও নন। সম্প্রতি স্প্যানিশ টিভি শো এল চিরিঙ্গুইতো দেওয়া এক সাক্ষাৎকারে আরও একবার নিজেকেই সেরা দাবি করেছেন রোনালদো। আল নাসরের পর্তুগিজ মহাতারকা বলেছেন, তিনি ইতিহাসের সেরা পরিপূর্ণ ফুটবলার। সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, আমি সর্বকালের সেরা কমপ্লিট খেলোয়াড়। ক্রিস্টিয়ানোকে পরিপূর্ণ নন বলাটা হবে মিথ্যার নামান্তর। আপনি পেলে, মেসি, ম্যারাডোনাকে অগ্রাধিকার দিতে পারেন। বিষয়টা আমি বুঝি এবং সম্মান করি। চিরিঙ্গুইতোকে দেওয়া খোলামেলা এই সাক্ষাৎকারে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রিয়াল মাদ্রিদ প্রসঙ্গসহ অনেক কিছু নিয়ে কথা বলেছেন রোনালদো। এ সময় বিশ্বের সেরা ক্লাব নিয়ে জানতে চাইলে রোনালদো বলেছেন, রিয়াল মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে বড় ক্লাব। এ সময় ভিনিসিয়াসের ব্যালন ডি অর না পাওয়া নিয়েও তির্যক মন্তব্য করেছেন পর্তুগিজ মহাতারকা। রোনালদো বলেছেন, ভিনিসিয়াসের ব্যালন ডি অর জেতা উচিত ছিল। যদিও আমি বিস্মিত নই। আমি পুরস্কারটা জিতেছি কি জিতিনি, সেটা পাশে সরিয়ে রেখেই বলছি, এটার বিশ্বাসযোগ্যতার অভাব আছে। ভিনিসিয়াস চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, অনেক গোল করেছে। আর জুড বেলিংহাম প্রসঙ্গে রোনালদোর কথা, জুড বেলিংহাম এখনও অনেক তরুণ। তার জন্য দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে আমাকে জিদানের কথা মন করিয়ে দেয়। জিদানের কিছু বিষয় তার মধ্যে আছে। 39 পেরিয়ে আগামীকাল 40 বছর বয়সে পা দেবেন রোনালদো। ক্যারিয়ার যে গধূলিবেলায় এসে পৌঁছেছে, তা আলাদা করে না বললেও চলে। ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে ভবিষ্যতে কোচ হিসেবে কাজ করবেন কিনা জানতে চাইলে রোনালদো বলেছেন, কোচ হিসেবে? আমার তা মনে হয় না। এটা খেলোয়াড় হওয়ার চেয়ে কঠিন। ক্লাবের মালিক হওয়া যেতে পারে।